কোনো কিছু মুখস্থের ওপর দিয়ে, কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, জিনিসটাকে একেবারে গুলে রপ্ত করে ফেলতে, যাতে ওটা রক্তের সাথে মিশে যায়। আর তুমি একজন আমাদের আলিপুরদুয়ার জেলার এই মুহূর্তে একজন কৃতি ছাত্রী এবং আমাদের গর্বের বিষয় তোমাকে নিয়ে। আমি তোমার কাছে এটাই জানবো যে তোমার হায়ার সেকেন্ডারিতে এত সুন্দর ভালো একটা রেজাল্ট করার জন্য তুমি কিভাবে পড়াশোনা করতে যদি একটু বলো। আমার নির্দিষ্ট কোনো শিডিউল তো ছিল না, আমার যখন ইচ্ছে হতো বসতাম, মানে যখন আমার মনে হতো যে হ্যাঁ এখন আমি মন দিয়ে পড়তে পারবো, কারণ পড়াশোনার জন্য পরিবেশের প্রয়োজন হয়, অবশ্যই ওই পরিবেশটা যখন থাকতো তখনই আমি পড়তে বসতাম। আর মেইনলি হচ্ছিল গিয়ে সেগুলোর দিকে নজর দিতাম যেগুলোতে আমি উইক, আচ্ছা সেই ওই পয়েন্টগুলোকে দেখতাম ভালো করে। আর টিউশনে হোক স্কুলে হোক যেগুলো ভুল হতো ওগুলো বাড়িতে এসে কারেকশন করতাম। আর যে কোনো জিনিসই খুব প্র্যাকটিস করার চেষ্টা, প্র্যাকটিসটা খুব ভালো, খুব ভালোভাবে পড়াশোনা করেছো, বোঝা যাচ্ছে তোমার বেশ সুন্দর একটা দখল আছে তোমার পড়াশোনার প্রতি। তোমার মেইনলি হায়ার সেকেন্ডারিতে কি কি বিষয় ছিল? আমার জিওগ্রাফি, ফিলোসফি আর এডুকেশন। আর ইংরেজি বাংলা তো থাকবেই, সে তো আছে। তার মানে তুমি আর্টসের দিক থেকে এত ভালো একটা মার্কস পেয়েছো। আমাদের সকলের মধ্যে একটা ধারণা থাকে যে সায়েন্স থেকেই বোধহয় কেবল খুব বেশি মার্কস পাওয়া যায়, আর্টস থেকে পাওয়া যায় না। সেক্ষেত্রে তুমি যে নাম্বারটা পেয়েছো সেটাতে আমরা আলিপুরদুয়ার জেলাবাসী হিসেবে, তুমি সার্বিকভাবে একটা ছাত্রী হিসেবে তোমার প্রতি আমাদের অনেক অনেক গর্ব হয়েছে। এবং আমরা আশা করছি তুমি তোমার আগামী দিনে যে লক্ষ্যে এগোতে চাও তুমি আশা করি খুব সহজেই সেই লক্ষ্যে পৌঁছতে পারবে। তোমার ভবিষ্যতে কি নিয়ে পড়াশোনা করে এগোনোর ইচ্ছা? আমি তো ইংলিশ অনার্স নেব, জেনারেল লাইনেই পড়বো, আর ডব্লিউবিসিএস এর প্রিপারেশন। বাহ, খুব ভালো। তুমি অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যেতে চাও। আমি তোমাকে আরেকটা এক্সট্রা টিপস দিতে পারি যে তুমি শুধু ডব্লিউবিসিএস কেন, তোমার মধ্যে সেই যোগ্যতা আছে, তুমি ইউপিএসসি দিয়ে আইএএস আইপিএস এর জন্য যদি তুমি চাও তুমি অবশ্যই প্রচেষ্টা করতে পারো। অবশ্যই আমরা আশা করব যে তুমি আরো উঁচু স্তরে যাবে এবং ভারতবর্ষের সবচেয়ে টপ লেভেলের যে পরীক্ষাটা হবে তুমি আশা করি সেটাও ক্র্যাক করতে পারবে, কারণ তোমার মধ্যে সেই যোগ্যতা বা ক্ষমতা আমরা ইতিমধ্যে দেখে নিয়েছি। তোমার বিভিন্ন জায়গায় ইন্টারভিউ মোটামুটি আমরা দু একটা দেখেছি, তাই তোমার সম্পর্কে আমাদের অনেক ধারণা তৈরি হয়েছে। কিন্তু তাও আমি একটা ছোট্ট প্রশ্ন তোমার কাছে করব যে তুমি তোমার মতন যারা ছাত্রছাত্রী রয়েছে, যারা আগামী দিনে আমাদের এই পশ্চিমবাংলার মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে বিশেষ করে পরীক্ষা দিয়ে, কারণ আমাদের একটা ধারণা আছে ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রীরা অনেক নাম্বার পায়, অনেক বেশি স্মার্ট ইত্যাদি ইত্যাদি কথা বিভিন্ন জায়গায় চলে। আমরা সেক্ষেত্রে কখনোই কিন্তু আমরা এটা ছাত্রছাত্রীদের বলি না, সে যে বোর্ডেরই হোক, যে তারা কোনো দিকে কম বা বেশি, যোগ্যতা ঠিক নিজের থেকেই বেরিয়ে আসে তার প্রচেষ্টার মাধ্যমে। তো আমার কথা হচ্ছে আমরা জানতে চাইছি যে তুমি তোমার এই যে ফলাফল হলো, একটা ভালো ফলাফল হয়েছে, খুবই ভালো ফলাফল হয়েছে, সেই ফলাফল তোমার ছোট ছোট ভাই বোনেরা যারা এখন পড়াশোনা করছে তাদেরকে জীবনে ভালোভাবে এগোনোর জন্য, ভালো রেজাল্ট করার জন্য তুমি কি টিপস দেবে? আমি টিপস দেবো একটাই, যে কোনো কিছু মুখস্থের ওপর দিয়ে, কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, জিনিসটাকে একেবারে গুলে রপ্ত করে ফেলতে, যাতে ওটা রক্তের সাথে মিশে যায়। আর শুধুমাত্র আমি এই ক্লাসের জন্যই পড়লাম যে ক্লাস 12-এ আমাকে ভালো নাম্বার পেতে হবে এই জন্য পড়লাম, ওই মানসিকতা নিয়ে পড়লে হবে না, আমাকে জীবনে দাঁড়াতে হবে, ঠিক ওই জন্য পড়তে। অবশ্যই অবশ্যই তুমি খুব ভালো বলেছো এবং আমরা আশা করি এই ধরনের তথ্য যখন আমাদের অন্যান্য ছাত্রছাত্রীদের কাছে যাবে, আমাদের বিভিন্ন মিডিয়াতে অলরেডি তোমার এইসব কথা চলে গেছে মানুষের কাছে এবং ছাত্রছাত্রীদের কাছে, আমরা আশা করি তারাও খুব উপকৃত হবে এবং তুমি যেভাবে এগিয়েছো তারাও আরো ভালোভাবেও এগোতে পারবে এবং তোমার আন্তরিকভাবে তোমার সুস্থতা, তোমার উন্নতি এবং তোমার আগামী জীবন যেন তোমার মন মতো কাজ করে তুমি এগিয়ে যেতে পারো এবং একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারো। আলিপুরদুয়ার জেলার যেমন তুমি নাম এই মুহূর্তে উজ্জ্বল করেছো, আগামী দিনে তোমার কাছে আরো এরকম অনেক উজ্জ্বল করার মুহূর্ত যেন আসে, এই আশা নিয়ে আমরা তোমাকে অনেক আশীর্বাদ শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।